অভিযান বা অ্যাডভেঞ্চার বহু মানুষের সুপ্ত স্বপ্ন বটে, কিন্তু এই স্বপ্ন পূরণ হয় গুটি কয়েক মানুষের। যদিও বর্তমান সময়ে অভিযানের আগ্রহ এবং অভিযানকারীর সংখ্যা বেড়েছে দারুণভাবে। দীর্ঘ প্রতীক্ষা প্রস্তুতির পর অভিযান সফল, তা ভীষণ আনন্দের। আর এই অভিযান সফল কিভাবে, এমন প্রশ্ন বহু মানুষের। এই প্রতিবেদনে অভিযানের প্রস্তুতি কেমন হওয়া উচিত, কেমন আচরণ হওয়া উচিত একজন অভিযাত্রীর, সে বিষয়ে বিস্তারিত। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন এভারেস্ট জয়ী মলয় মুখার্জি। বাড়ি থেকে বেরিয়ে পড়তে হবে, এত কিছু গুগল সার্চ করে করে পৃথিবী আজকে অনেক সহজও হয়ে গেছে বলতে গেলে, হাতের মুঠোয় পৃথিবী। বাড়ি থেকে না বেরিয়ে পড়তে হবে, পিছনের পাটাকে সামনের দিকে করতে হবে, তাহলেই চলে যাওয়া। প্রতিটি অভিযানের অভিজ্ঞতা ভিন্ন, ছোট কিংবা বড়, দেশ কিংবা বিদেশ, প্রতিটি অভিযানের অভিজ্ঞতা ভিন্ন হলেও প্রস্তুতি হওয়া একই প্রয়োজন। সফল অভিযাত্রীদের কথায় অভিযানের ক্ষেত্রে মানসিক প্রস্তুতি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যা অর্থের থেকেও বেশি গুরুত্বপূর্ণ বলেই মনে করেন। আমার মনে হয় অর্থের থেকেও মনটা আগে জরুরি। পয়সা তো প্রচুর মানুষের থাকে। আমার মতো, আমি যদি আমার কথা বলি, আমার মতো একটা জায়গা থেকে এতগুলো দেশ, এর মধ্যে এত অভিযান করে ফেলা, এটা কিন্তু অর্থের জন্য নয়, আমি মন থেকে চেয়েছি বলে। বাইরের জগৎটাকে দেখা, পৃথিবীর সৌন্দর্য নিজের চোখে উপভোগ করার ইচ্ছা অধিকাংশ মানুষের। অর্থ থাকলেও স্বপ্ন পূরণ হয় না অধিকাংশ মানুষের। এখানেই প্রয়োজন মনের জোর, পিছনের পাকে সামনে করে বেরিয়ে পড়তে হয় অভিযানে। আবার শুধু বেরিয়ে পড়লেই হয় না, জানতে হয় প্রাথমিক কিছু নিয়ম। না, প্রথম করছে পাসপোর্ট থাকতে হবে, সে দেশের ভিসা নিতে হবে, সেই দেশের সাথে আমাদের কি সম্পর্ক সেটা বুঝতে হবে, সেই দেশের সাহায্য তো নিতেই হবে। তো এই সবটা করেই ধীরে ধীরে সেই দেশটা সম্বন্ধে পড়াশোনা করতে হবে, তার ভৌগোলিক অবস্থান কী, তার রাজনৈতিক বেশ কোন জায়গায় দাঁড়িয়ে আছে, আমরা কীরকমভাবে কথা বলবো, কী কালচার তাদের, সেটা একটা দেখার ব্যাপার আছে। একজন অভিযাত্রীর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলো অভিযানের আগে সেই স্থানকে বুঝে নেওয়া, আগে পরিকল্পনা করে নিয়ে তারপর অভিযানে সামিল। যে কিছুদিন আগে একটা ইটালি থেকে মেয়ে এসেছিল আমার কাছে, সে প্রথমেই এসে বললো, দেখো আমি কি পোশাক পরবো। তাদের দেশে যে পোশাকটা পরা হয় সেই পোশাকটা কিন্তু আমাদের দেশে পরা হয় না। সে কিন্তু আমার ওয়াইফকে বলল যে আমি কি, আমাকেও জিজ্ঞাসা করলো আমি পোশাকটা কিরাম পরবো। আচ্ছা, আমরা যখন বলে দিলাম তখন কিন্তু সে পুরোটা মেনটেন করে চললো। এইটা খুব গুরুত্বপূর্ণ, সেই দেশকে সম্মান দিতে হবে। যেমন স্বদেশের প্রতি কদর, স্বদেশের প্রতিটি জিনিসের প্রতি কদর, অভিযাত্রীদের ক্ষেত্রেও সে দেশের প্রতিটি জিনিস, সে দেশ, সে দেশের নাগরিক এবং পোশাক ও খাবারের প্রতিও কদর থাকা প্রয়োজন। অভিযানে সামিল হওয়ার আগে এমন ছোট ছোট বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন বলেই জানান বিভিন্ন দেশ অভিযানকারী তথা এভারেস্ট জয়ী মলয় মুখার্জি। হাওড়া থেকে রাকেশ মাইতি, লোকাল 18 বাংলা।